ইনশাআল্লাহ আমি কনফিডেন্ট যে এই টেস্ট আমরা জিতবো, কারণ এই ধরনের সিচুয়েশনে আমি কখনো বাংলাদেশ টিমকে টেস্ট ম্যাচ হারতে দেখি নাই। বাট আমার কাছে মনে হয় আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে। আপনি অস্ট্রেলিয়াতেই থাকছেন, তো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলের বিপক্ষে বাংলাদেশ এই রকম দাপট দেখিয়ে খেলবে, এটা ভেবেছিলেন কিনা আসলে? অনেস্টলি না, ভাবি নাই, কারণ বাংলাদেশ যখন 54-এ অল আউট হয়ে গেছে তখন একটু খারাপ লাগতেছিল। আমি যখন যেখানে প্র্যাকটিস করাই ওখানে আমাদের দেশের কিছু আশেপাশের দেশের মানুষ এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি বাংলাদেশ স্কোর দেখছো? আমার কাছে না, দেখি নাই। যখন দেখলাম খুব খারাপ লাগছে, ওরাও দেখলাম যে একটু আমাদেরকে ডিফারেন্টভাবে মানে একটু চিন্তা করে। সো আমি ওই দিনে একটা কথা বলছিলাম, যখন বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস, আই হোপ যে সেটা করছে, যে ফার্স্ট ডে ওয়ান থেকে তারা যেভাবে ক্রিকেট ডমিনেট করে ক্রিকেট খেলতেছে, আমার কাছে মনে হয় যে আনবিলিভেবল। অস্ট্রেলিয়ান সয়েলে এসে খুব কম টিমই আছে যে এভাবে দাপটের সাথে ক্রিকেট খেলেছে। এই যে আপনি বললেন যে আপনার বিশ্বাস ছিল ঘুরে দাঁড়াবে, এরপরে ওই সময়টা থেকে 13 তারিখ অর্থাৎ ফার্স্ট ডে পর্যন্ত এই সময়টা দলের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের মাইন্ডসেটটা কী ছিল এবং তারা আসলে কিভাবে ওই 58 সেট ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই মাঝে মিরাজের একদিন কথা হচ্ছিল, আমি মিরাজকে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থা মিরাজ, তুমি কেমন দেখতেছো কন্ডিশন এই সেই। তো মিরাজ 100 করছিল, তখন আমাকে বলছে বিমল ভাই আমরা হারাই দিব। আমি ওর কথাটা শুনে একটু মানে হয়ে গেছিলাম যে ও যে কনফিডেন্ট, এটা আমার কাছে ভালো লাগছে। যে ও মানে মিরাজ অনেক সময় অনেক কথা বলে, বাট ওর মুখের যে মানে বলার যে স্টাইলটা ছিল, এটা দেখে আমাকে মনে হচ্ছিল যে না, বাংলাদেশ টিম হয়তো ডিফারেন্ট কিছু করবে। এখন আসলে আপনি একটা লং জার্নি, আমি যদি ভুল না করে থেকে 4.5 ঘন্টা পরে আসলে এসে এমন একটা জায়গায় বসেছেন যেখানে অনেক বাংলাদেশি, সেই অজিরা। নর্মালি যেটা হয় যে যখন বাংলাদেশিরা খেলা দেখে, বাংলাদেশের বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশিদের আসলে অনেক বেশি অজিদের মানে এই দর্শকদের মধ্যে যে লড়াইটা থাকে সেটার মধ্যে পড়তে হয়। এখন সেটা টোটালি ডিফারেন্ট, বাংলাদেশ বলে চিৎকার করতে পারতেছে। এই ফিলিংসটা আসলে আপনার কেমন এবং পুরো ওই জায়গার অ্যাটমসফিয়ারটা কেমন দেখছেন? এটা তো আমার জন্য যেমন আপনার জন্য সেরকম। আমার মনে হয় আপনি ফার্স্টে এসে যেরকম সিচুয়েশন ফেস করেছেন এখানে, আমার মনে হয় আপনিও এখন ওই ভালো ফিল করতেছেন। সো এক্স্যাক্টলি এটা 4.5 ঘন্টা ট্রাভেল, রাত্রে আসছি এখানে, রাত 2টার সময় নামছি, সকালে চলে আসছি মাঠে খেলা দেখতে। টায়ার্ড লাগতেছে না, বিকজ ভালো লাগতেছে, ভালো ফিল হচ্ছে যে বাংলাদেশ যতক্ষণ খেলতেছে ডমিনেট করে খেলতেছে, এই জিনিসটা ফিল হচ্ছে যে না, আমরা গেমের ভিতরে আছি। সো ফিল আসলে খুব প্রাউড লাগতেছে আসলে। তানজিদ তামিমের ব্যাটিংটা নিয়ে কি বলবেন? ইজ ফ্যান্টাস্টিক প্লেয়ার ভাই। মানে আমার জাস্ট একটা মানে এক কথায় যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। বিমল ভাই, আপনার আমি যতটুকু জানি ম্যাকাইতে খেলা দেখার কথা ছিল, ভালো খেলতেছে বলে কি মানে এই জয়টা সাক্ষী হতে গিয়ে এখানে আসা কিনা? না, ওইরকম ঠিক না, কারণ মেকাই আমার প্ল্যান ছিল আগের থেকে, বাট যেটা হয়েছে বাংলাদেশ টিমের সাথে আমার জয়েন করার কারণে আসলে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য লাকিলি এখানে খেলাটা দেখতে পেরেছি। ভাই এখন আসলে আমরা যদি দেখি যে ওরা 158 ওভার ফিল্ডিং করেছে, তো এটা আসলে ওদেরকে এবং এরকম একটা গরমের মধ্যে এত দীর্ঘ সময় ফিল্ডিং করা, ওরা একটু মেজাজ হারিয়েছে, ক্যাচ মিস করেছে। আপনার কাছে মনে হয় যে এটা এফেক্ট করে অজিদের, মানে অজিদের মতো টিম যাদের এত মানসিকভাবে তারা এত স্ট্রং? নর্মালি দেখেন, আমার কাছে মনে হয় যে অজিরা এখানে টেস্ট ম্যাচ খেলতে আসার আগে ওরা ব্রিসবেনে ট্রেনিং করেছে। আমি প্রবলি লাস্ট মান্থও ব্রিসবেনে গেছিলাম, ওখানকার ওয়েদার এরকম এত হিউমিডিটি না, হট না। সো ওখানে তারা ট্রেনিং করছে, এখানে এসে তারা যে ওয়েদারটা পেয়েছে, তারা এখানে একটু সারপ্রাইজ। সো আমার মনে হয় যে এই কারণে তারা ফিজিক্যালি একটু টায়ার্ড হয়ে যাচ্ছে বোলিংয়ে। কারণ আমি নর্মালি ফার্স্ট ডে যখন আমি বোলিং দেখেছি, ডে 2তে বোলিং দেখেছি অস্ট্রেলিয়ান টিমের, হ্যাজেলউড, প্যাট কামিংস, তারা নর্মালি এই সব লাইন লেন্থে বোলিং করে না, বিকজ অফ ওরা অনেক মাস তারা ক্রিকেট খেলে নাই। অ্যাট দ্য সেম টাইম তারা নতুন জাস্ট একটা ডিফারেন্ট কন্ডিশনে এসে আর একটা কন্ডিশনে বোলিং করছে উইদিন 2-3 ডেজের ভিতরে। এটা এত ইজি না আসলে এই কন্ডিশনটা অ্যাডজাস্ট করা। আমার মনে হয় ওভারঅল এই কারণে তারা একটু মেন্টালি এবং ফিজিক্যালি টায়ার্ড। ইমরুল ভাই, ট্রাভিসের যখন বোল্ড হওয়ার পরে তিনি স্ট্যাম্প ঠিক করছিলেন, বেল লাগাচ্ছিলেন আর কি। ধারণাস্বরূপ হতে বলছে যে একটা ব্যাটসম্যান ফার্স্ট্রেটেড হলে আসলে এরকম করে। আপনি কি কখনো এরকম দেখেছেন যে একটা ব্যাটসম্যান বোল্ড হয়ে যাওয়ার পর তিনি স্ট্যাম্প ঠিক করে তারপরে যাচ্ছি? না, আমি দেখি নাই আসলে। আমিও দেখছিলাম যে ও মানে হয়তো বা জেন্টেলম্যান মানুষ, এই কারণে হয়তো করেছে। আমি নট শিওর। ভাই একেবারে শেষ প্রশ্ন, মানে বাংলাদেশ জিতলে আসলে কিভাবে সেলিব্রেট করতে চান এবং সেটা যদি ইনিংস ব্যবধান? সেলিব্রেট আপনিও যেভাবে করবেন আমিও ওইভাবে করবো, একই সাথে হোটেলে সেলিব্রেট করবো, ওদের সাথে দেখা করবো যদি সম্ভব হয়। বাট সেলিব্রেটের থেকে বড় জিনিস হচ্ছে ভালো লাগারটা বিষয়টা, যে আমরা বাংলাদেশ টিম এখানে এসে আমরা ওদেরকে হারাচ্ছি, হুইচ ইজ একটা আনবিলিভেবল ব্যাপার। একটা কথা হচ্ছিল বাংলাদেশ টিম কেনিয়া হয়ে যাচ্ছে, এখন অনেকে লিখছে বাংলাদেশ টিম অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে। এই ধরনের কথা আমার মনে হয় যে বলা ঠিক না, কারণ দেশ মানে সব থেকে বড় জিনিস কি জানেন, কথাটা কারা বলতেছে? আমরাই বলতেছি। আবার আমরাই আমাদের দলকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, কারণ আমরা যদি আমাদের দলটাকে ছোট করি, আলটিমেটলি আমার নেশনকে আমরা ছোট করতেছি। সেইটা ঠিক না। আমার মনে হয় যে ওরা অনেক ইমপ্রুভ করছে, ওদেরকে সাপোর্ট দিলে ওরা আই হোপ অনেক দূরে যাবে। শেষ প্রশ্ন, মানে আপনি যেহেতু এখানে অস্ট্রেলিয়া আছেন এবং
এ দলের সাথে এসপি দলের সাথে তো তারা এখন এখানেই এসেছে, এখানে একটা টপের T20 খেলবে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে বাংলাদেশের এই পারফরমেন্সটা তাদেরকেও এনকারেজ করবে, এবং আপনি আসলে এই যে এই দলটার সাথে যুক্ত হলে অস্ট্রেলিয়াতেই এসে তাদেরকে আবার পরামর্শ দিচ্ছেন, এই এক্সপিরিয়েন্স দুটোই যদি ওভারঅল দেখেন দুইটা ডিফারেন্ট ফরম্যাট। হ্যাঁ, অবভিয়াসলি আপনার যখন সিনিয়র টিম ভালো খেলবে, জুনিয়র টিমের ভিতরে একটা কিন্তু বিশ্বাস তৈরি হয়ে যাবে। আমার মনে হয় যে অনেক প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার রিসেন্টলি খেলেছে। সো আমরা তো এখানে আসলে আর খেলতে আসি না, আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য এসেছি, যে আমরা ওয়ার্ম আপ করতে আসি নাই বা আমরা প্র্যাকটিস করতে আসি নাই। সো অবভিয়াসলি ডে 1 থেকে আমাদের প্ল্যানই থাকবে যে আমরা যেন এখান থেকে ট্রফিটা নিয়ে যেতে পারি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।